আমার নতুন স্টুডিওতে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। স্নিকার্স চকলেটের এই ডিজাইনটা ফটোশপ দিয়ে করা, এটা কোথাও আমি পাইছিলাম, তো এটা আমি ক্যানভা দিয়ে রিক্রিয়েট করা ট্রাই করেছি। প্রবাবলি আমি পিন্টারেস্টে দেখেছিলাম। সো এটার স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমরা একটু দেখি। তো এর জন্য আমরা প্রথমে হচ্ছে ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে যাওয়ার পরে বাই দ্য ওয়ে একটা জিনিস আমি বলি, স্নিকারের যেহেতু, সো আপনি স্নিকার চকলেট লিখে যদি সার্চ করেন, আপনি এই যে এরকম ইমেজ পেয়ে যাবেন। অ্যান্ড আপনি যদি চকলেট লোগো লিখে সার্চ করেন, তাহলে আপনি লোগো পেয়ে যাবেন। আমি এখান থেকে এভাবে ডাউনলোড করে নিয়েছি। আজকের ভিডিওতে আমি কোনো ফাইল দিব না, আপনারা নিজ দায়িত্বে ডাউনলোড করে নেবেন। সো আমরা ক্যানভাতে আসার পরে আমরা কাস্টম সাইজে ক্লিক করব। কাস্টম সাইজে ক্লিক করে এখানে 736, আর এইখানে আমরা দিব হচ্ছে হাইট দেব 920 পিক্সেল। এটা দিয়ে আমরা হচ্ছে যে পেজটা লোড হোক। ওকে, সো লোড হওয়ার পরে আমরা যে কাজটা করব, প্রথমেই এলিমেন্টসে চলে যাব এন্ড দেন শেপে চলে যাব। শেপ থেকে আমরা এই যে সার্কেল শেপটা দেখতে পাচ্ছেন, আমরা এটাকে ইম্পোর্ট করব এবং আমরা কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে রেখে এটাকে অনেক বড় করব। কেন কন্ট্রোল কি? এটা ধরলে হচ্ছে স্কোয়ার শেপটা ওকে থাকে, মানে আপনার এদিক সেদিক হচ্ছে যে মুভ করে না, মানে হাইট এন্ড ওয়াইডে এটা বড় ছোট হয়ে যাবে না। তো এটা হল গেল একটা। দেন আমরা এটা যদি ডুপ্লিকেট করি, আমরা এই পাশে বসিয়ে দিব এবং দুইটাকে একসাথে করে আমরা একদম মিডল অ্যালাইনমেন্টে সেট করে দিব। আচ্ছা, তো মিডল অ্যালাইনমেন্টে সেট করার পরে আমরা দেখেন এইখানে একটা কালারের বা অন্যান্য যে এলিমেন্টস গুলো লাগে এটার একটা ফাইল বানিয়ে নিয়েছি। এটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে প্রথমে হচ্ছে যে উপরের শেপের কালার হবে এইটা। সো আমরা এটা কপি করে এইখানে গিয়ে আমরা যদি পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। ওকে, অ্যান্ড দেন আমরা হচ্ছে এই রেড কালার, এটা হচ্ছে আমাদের নিচের যে সার্কেলটা আছে সেইখানে পেস্ট করে দিলাম। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা টেক্সটে চলে যাব, একটা টেক্সট এড করে নিব এবং টেক্সটে আমরা স্নিকার্সটা লিখে দিতে পারি। এখানে লেখার পরে এটা আপার কেস হবে সবগুলো। এবং আমরা যদি আবার এই ফাইলটা একটু বের করি, আমি একটু ছোট করে নিই। ওকে, দেন এইখানে স্নিকার্সের টেক্সটের কালার হবে এটা। এটা পিওর হোয়াইট হবে না। তো আমরা এখান থেকে কালারটা যদি এখানে পেস্ট করে দিই, কপি করা কালারটা পেস্ট করে দিলাম এইটা। অ্যান্ড দেন দেখেন এখানে অ্যান্টোনিও নামে একটা ফন্ট আছে, এই যে দেখেন অ্যান্টোনিও এক্সট্রা বোল্ড। সো আমরা হচ্ছে এই ফন্ট থেকে অ্যান্টোনিও লিখে যদি সার্চ করি এবং এটার এক্সট্রা বোল্ড আমরা অ্যাপ্লাই করে দিব। তো এই যে অ্যাপ্লাই করার পরে আমরা যদি এটাকে হচ্ছে যে একটু এভাবে 90 ডিগ্রি রোটেট করি। ওকে, এই যে 90 ডিগ্রি রোটেট হয়ে গেল। অ্যান্ড দেন আমরা এইখানে উপরে আনলে দেখবেন এই যে একটা একটা সার্কেল, একটা হচ্ছে যে সার্কেল না, একটা স্কোয়ার, একটা কি আসছে না, লাইন আসছে না বক্সের মতো। তো এই লাইন বরাবর আমরা রাখবো এন্ড দেন এইখানে লম্বা করে দিব। ওকে, দেন আবার ডুপ্লিকেট করব, করে একদম পাশাপাশি রেখে দিব। এখন এই দুইটাকে আমি কিবোর্ডে শিফট কি ধরে এই দুইটাকে সিলেক্ট করলাম এবং মাঝামাঝি মিডল অ্যালাইনমেন্টে সেট করে দিলাম। এরপর আমাদের কাজ কি, চকলেটের ইমেজটা আপলোড করব আমরা। তো এইটা হচ্ছে আমাদের চকলেটের ইমেজ। আচ্ছা, এটা নিচে চলে গিয়েছে। ওকে, নো প্রবলেম। আমরা হচ্ছে পজিশনে যাব, লেয়ার্সে যাব, এই হচ্ছে চকলেটের ইমেজ। এটাকে আমরা উপরে ছেড়ে দিলাম। এটাকে অ্যাপ্রক্সিমেটলি 57 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করে নিব। এই যে 57 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করার পরে, আচ্ছা এখানে আমরা একটা কাজ করব, আমরা এডিটে যাব। এরপরে আমরা এখানে নিচে যে ড্রপ শেডো আছে না, ড্রপ শেডোতে ক্লিক করব। এই যে ড্রপ শেডো অ্যাড হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা আর একটু বড় করতে পারি এবং আমরা একদম মানে মিডল অ্যালাইনমেন্ট থাকবে। এই যে দেখেন দুই দিক থেকে দুইটা লাইন আসছে না, এই যে মিডল অ্যালাইনমেন্টে আমরা বসাই দিলাম। এরপর আমাদের কাজ কি, আমরা এই লোগোটা নিয়ে আসবো এবং লোগোটা হচ্ছে ওই যে এস এর মাথায় বসাই দিব। সো এইটাই অ্যাপ্রক্সিমেটলি আপনি 20 ডিগ্রির মতো অ্যাঙ্গেল করতে পারেন, এর আশেপাশে হলেই হবে। সো আমরা এটাকে 20 আশেপাশে করে এইখানে বসাই দিলাম। ঠিক আছে, এরপরে আমরা তাহলে কাজ কি, আমাদের এখন কিছু টেক্সট এড করা লাগবে। তো আমরা টেক্সট এড করার জন্য আমরা হচ্ছে টেক্সটে চলে যাব, যে কোনো একটা টেক্সট আমরা নিয়ে আসব। তো আমরা এখানে লিখতে পারি পিনাট, পিনাট যদি লিখি অ্যান্ড দেন এটা কালার হিসেবে আমরা এই যে ব্লু ছিল না, ব্লু কালারটা অ্যাপ্লাই করব। অ্যান্ড দেন আমরা এইখানে এসে এই যে দেখেন, আমরা যদি ফাইলে চলে আসি, এখানে মনসিরাত নামে একটা ফন্ট আছে, আমরা যদি এটা লিখে সার্চ করি,
মনসিরাত, এন্ড দেন এখান থেকে মিডিয়ামটা আই থিঙ্ক ওকে, মিডিয়ামটা আমি নিলাম অ্যান্ড আপার কেস হবে সবগুলো। এরপরে হচ্ছে এখান থেকে লেটার স্পেসিংটা একটু বাড়াই দিব, বাড়ানোর পরে এটাকে 90 ডিগ্রি রোটেট করব, 90 ওকে 90, অ্যান্ড দেন আমি এটাকে এক্সপান্ড করে এইখানে বসাই দিব। এই হচ্ছে পিনাট। আমার মনে হয় যে আমি আরেকটু এটা কত 550 70 ওকে 600-এর আশেপাশে, 609 হয়েছে না? তো আমরা এইটাকে হচ্ছে এই যে এই পজিশনে যদি বসাই দিই একদম মিডল অ্যালাইনমেন্টে, এন্ড দেন এটা আমি ডুপ্লিকেট করব, এটা ডান পাশে নিয়ে আসব। ডান পাশে আনার পরে আমি হচ্ছে যে আবার এটাকে 90 ডিগ্রি রোটেট করে এইদিকে ঘুরাই দিব। এটা মিডল অ্যালাইনমেন্টে আছে ওকে। দেন এইটার কালার হবে রেড কালার, তবে এই টেক্সটটা একটু ছোট হবে বিকজ এখানে আমরা আর একটু বড় ওয়ার্ড লিখবো, চকলেট লিখলাম। সো এটা হচ্ছে যে আর একটু ছোট করা লাগবে, টেক্সটটা আমরা একটু ছোট করে দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এইভাবে যদি ছোট করে দিই চকোলেট এবং মিডল অ্যালাইনমেন্ট, মানে হচ্ছে এই বরাবর মিডল অ্যালাইনমেন্ট। এন্ড দেন আমরা এলিমেন্টসে যাব, এই যে শেপটা আছে আমরা রেড করে নিব। কালার হিসেবে আমরা হচ্ছে এখানে পিওর হোয়াইট আমরা দিয়ে দিতে পারি, নো প্রবলেম। আমরা পিওর হোয়াইট অ্যাপ্লাই করলাম, এন্ড দেন এই টেক্সটটা সোজা এখানে বসাই দেবো। এটা এইখানে হচ্ছে যে আমি পেজটাকে একটু জুম করে নিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। আমি আরেকটু, এটা হচ্ছে ওয়াইড আর একটু কম হবে। আচ্ছা, এই ওয়াইড দেওয়ার পরে আমি হচ্ছে যে আবার টেক্সটে চলে যাব, এখান থেকে একটা টেক্সট এড করে নিলাম। আচ্ছা, টেক্সট বক্স এড করে নিই। ওকে, একই কথা। তো আমরা এখানে লিখতে পারি প্রোটিন, প্রোটিন লিখলাম। এটা হবে মনসিরাত এবং এটা হবে এক্সট্রা বোল্ড বা ব্ল্যাক দিতে পারেন, আমি এক্সট্রা বোল্ড দিলাম, আপার কেস করে দিলাম। এরপরে হচ্ছে এইখানে এনে এই যে আমি কি নিয়েছি, এটা শেপটা নিয়েছি না, শেপের সমান, এটা হচ্ছে শেপের সমান হবে। ওকে, সো এটা শেপের সমান মানে এটা যে সাইজ আমি শেপের সমান করে দিলাম। তো এইখানে যদি আমি বসাই দিই এন্ড দেন শেপটাকে আমার একটু অ্যাডজাস্ট করতে হবে, মানে আরেকটু লম্বা হবে শেপটা। এইটা হবার পরে আমি শেপটা হচ্ছে এখান থেকে ডুপ্লিকেট করব, এই দিকে নিব এবং ওই শেপের সোজা রেখে আমি এখানে বসাই দিব, বাট এটা আরেকটু ছোট হবে। একটা অ্যালাইনমেন্ট এখানে হচ্ছে মেনটেন হইলো এবং প্রোটিনটা আরেকটু নিচে নিতে পারি, মেনটেন হলো। এন্ড দেন আমি হচ্ছে প্রোটিনটা হচ্ছে এখানে ডুপ্লিকেট করে এই যে টেক্সট আছে এই টেক্সটের অ্যালাইনমেন্টে একটু নিচে দিয়ে দিব। দেন এটা এইদিকে ঘুরাই ফেলবো, মানে আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। এখানে লিখে দিব আমি নোগাট, পারফেক্ট। এন্ড দেন হচ্ছে আমি এই প্রোটিনটাকে যদি এখান থেকে ডুপ্লিকেট করি এবং এই সোজাই চকলেটের উপরে বসাই দিব এটা, এবং এই টেক্সটের অ্যালাইনমেন্টে মানে একদম নিচের টেক্সটের অ্যালাইনমেন্ট পুরো জিনিসটা এইখানে হচ্ছে মেনটেন হয়ে যাবে। প্রোটিন লেখার পরে আমি এইটাকেও তাইলে কি করব 90 ডিগ্রি মানে এইদিকে হচ্ছে ঘুরাই দিব। তো আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট। এন্ড দেন লাস্টলি আমি একটা কাজ করতে পারি, আমি টেক্সট বক্স যদি অ্যাড করি, টেক্সট বক্স না আমি এটা কেটে দিই, আমি হচ্ছে এইটাকেই হচ্ছে নিয়ে নিই। নেওয়ার পরে এইখানে হচ্ছে এটাকে আমি নর্মাল মোডে নিয়ে আসি, মানে রোটেশনটা ক্যান্সেল করে দিলাম। দেন এখানে আপনার ব্র্যান্ডের লোগো বা ইউজার নেম যাই বলেন আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো এটাকে লোয়ার কেস থাকলে এন্ড দেন এইখান থেকে হচ্ছে আমরা রেগুলার যেটা আছে সেই ফন্টটা সিলেক্ট করতে পারি এবং এটা আরেকটু ছোট করে দিতে পারি, এবং এইটাকে হচ্ছে এই পেজের মাঝামাঝি অ্যালাইনমেন্টে রাখবে। সো আমরা যদি একটু দেখার ট্রাই করি, মাঝামাঝি, এটা মাঝামাঝি। এন্ড দেন আরেকটা কথা বলি, আপনারা কোনো প্রোডাক্টের ফটো আপলোড করার পর যদি মনে হয় না এটা রেজুলেশনটা ভালো না বা এত ভালো কোয়ালিটি না, তাহলে আপনার এডিটে চলে যাবেন। এন্ড দেন এখান থেকে আপনি হচ্ছে যে আপ স্কেলে ক্লিক করলে আপ স্কেল হয়ে যাবে ইমেজটা, এটা আপনারা ট্রাই করতে পারেন। তো সবকিছু যদি ওকে থাকে, আচ্ছা আমি ভুল জিনিস জুম করে ফেলছি, মানে পুরা পেজ এখানে ক্লিক করে আপনারা হচ্ছে ভিউটা দেখতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ক্যানভার উপর এরকম টিউটোরিয়াল পাইতে চান এবং এআই রিলেটেড ভিডিও পাইতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করতে পারেন।
থ্যাংকস ফর ওয়াচিং।